তাহলে নামাজের ওয়াজিব 14টি। 8 নাম্বার দেখো, 8 নাম্বার হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। এটা শুধু ইমামদের জন্য, যারা নামাজ পড়াবে তাদের জন্য, কেমন? সবার জন্য না। অর্থাৎ আস্তে এবং জোরে বলতে আমরা ফজরের নামাজে কেরাত গুলো কি করি? বড় আওয়াজে পড়ি, বড় আওয়াজে। জোহরের নামাজে কেরাত গুলা আস্তে আওয়াজে পড়ি, কেমন? এখন আমি যদি জোহরের নামাজে কেরাত বড় আওয়াজে পড়ে ফেলি, তাহলে আমার ওয়াজিব কি হয়েছে? বাদ পড়েছে। কারণ আমার কথা ছিল আমি জোহরের নামাজে কেরাতটা কি পড়বো? আস্তে আওয়াজে পড়বো। এখন বড় আওয়াজ যখন পড়ে ফেলছি, ওয়াজিব বাদ পড়ছে না? তাহলে আমার থেকে কি দিতে হবে? সাহস ইসলাম। আবার জোরে আওয়াজ, অনেক সময় মনে করো ফজরের নামাজে জোরে আওয়াজে কেরাত পড়তে হয়, তখন যদি আমি চুপ করে চুপে চুপে পড়ি কেরাতে গুলা, তখন আমার যদি মনে পড়ে এই সালাম ফেরানোর আগে যে আমি এখানে বড় আওয়াজে কেরাত পড়ার কথা ছিল, আমি কি পড়েছি? আস্তে আওয়াজে পড়েছি, কেমন? তাহলে আমাদের কি করতে হবে? সাহসিকতা। বুঝছো তো? এটা শুধু ইমামদের জন্য, যারা নামাজ পড়াবে, বিশেষ করে ছেলেদের জন্য, কেমন? আর মেয়েদের জামাত হলো মেয়েদের জন্য আর কি। তাহলে কি বলছি? ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। বুঝছো তো? আস্তে বলতে এই যে আমরা জোহরের নামাজে কেরাত আস্তে পড়ি ইমামরা আর কি। আবার ফজরের নামাজে আমরা আওয়াজ কেরাত গুলো বড় আওয়াজে পড়ি, সবাই শুনে, কেমন? তো এখানে জোরে আওয়াজের স্থানে যদি আমি আস্তে পড়ি, বা আস্তে পড়ার জায়গায় যদি আমি জোরে পড়ি, তাহলে আমার থেকে সাহসিকতা দিতে হবে। এটা বুঝছো তো? এখন এরপর দেখো 9 নাম্বার, বিতিরের নামাজের তৃতীয় রাকাতে কি পড়া? দোয়ায়ে কুনুত পড়া। কি পড়া? দোয়ায়ে কুনুত। আমরা জানি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা হয়েছে। তাহলে এটা কখন পড়তে হবে? বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেমন? বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। আমি বিতির নামাজের নিয়মটা বলি। আমরা স্বাভাবিকভাবে 2 রাকাত পড়ে ফেলবো, কেমন? 2 রাকাত পরে দাঁড়িয়ে 3 রাকাতে সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা সে অন্য কোনো সূরা পড়বো, কেরাত পড়বো। কেরাত পরে রুকুতে যাওয়ার আগে, কোথায়? রুকুতে যাওয়ার আগে আবার তাকবীর বলে না? তাকবীর বলে এই দোয়া করতে কি হয়? পড়তে হয়, কেমন? এখন এই জায়গায় যদি আমি দোয়া কুনুতটা না পড়ি বা ভুলে যাই, হ্যাঁ, মনে করো বিতের নামাজ পড়েছি আমি, 3 রাকাত পড়ে ফেলছি, আমার মনে হয়েছে যে আমি 3 রাকাতে কি পড়ি নাই? দোয়া কুনুত এটা পড়ি নাই, তাহলে আমার থেকে সাহস দিতে হবে, কেমন? তাহলে দোয়া কুনুত পড়া কি নামাজের মধ্যে ওয়াজিব, কেমন? তাহলে 9 নাম্বার হচ্ছে বিতরের নামাজে তৃতীয় রাকাতে কি পড়া? দোয়া কুনুত পড়া। বুঝছো এখন? আচ্ছা, 10 নম্বর দেখো তো, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। কয় তাকবীর বলা? দোনো ঈদ মানে ঈদুল আজহা, ঈদুল ফিতর, কেমন? ঈদুল আজহার নামাজে আমরা স্বাভাবিক 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু 2 রাকাত নামাজের সময়ও আমরা কি করি? নিয়ত করি। নিয়ত করে দোয়া সানা পরে 3টা তাকবীর বলি, 3টা হাত তুলে আল্লাহু আকবার 3 বার বলি না? এরপরে সূরা ফাতিহা কেরাত পরে রুকু সিজদা করে আবার যখন দাঁড়াবো 2 রাকাতে সূরা ফাতিহা কেরাত পরে রুকুতে যাওয়ার আগে আর 3টা কি বলি? তাকবীর। মোট 6 তাকবীর, কেমন? তাহলে দোনো ঈদের, কুরবানির ঈদের বা এমনি ঈদুল ফিতরের নামাজের মধ্যে যদি আমি তাকবীর ভুল করি, 6 তাকবীরের জায়গায় 4 তাকবীর বলি, কেমন? বা তাকবীর না বলি, তাহলে আমাদেরকে কি দিতে হবে? সাহস সিজদা দিতে হবে, কেমন? তাহলে নামাজে তাকবীর গুলা বলা কি? ওয়াজিব। দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। কয় তাকবীর বলা? মানে নিয়ত ছাড়াও আরো এক্সট্রা কয়টা তাকবীর বলতে হয়? 6টা। জানাজার নামাজে কয়টা বলতে হয়? 4টা। মাশাআল্লাহ। তাহলে দেখো 11 নাম্বার দেখো, প্রত্যেক ফরজ নামাজের কি বলছি? প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কোন নামাজ বলছি? ফরজ নামাজ, সুন্নত বা ওয়াজিব বা নফল না। কি বলছি? ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, প্রথম কয় রাকাতকে? কেরাত পড়া। প্রথম 2 রাকাতে কি পড়া? কেরাত পড়া। অর্থাৎ আমরা এই আলোচনাটা গত ক্লাসে করছিলাম। অর্থাৎ যখন আমরা ফরজ নামাজ পড়বো, ফরজ নামাজে 4 রাকাত পড়ি, 4 রাকাতের মধ্যে আমাদের কেরাত পড়তে হবে কয় রাকাতে? 2 রাকাত। বাকি 2 রাকাতে সূরা ফাতিহা পড়বো, কেমন? এখন মনে করো আমি 4 রাকাত ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কি পড়ি নাই? কেরাত পড়ি নাই, কেমন? কেরাত না পড়লে
তাহলে কি করতে হবে? ওয়াজিব তরক হবে, সাহায্য দিতে হবে। কেমন? আচ্ছা, 12 নম্বর দেখো তো, প্রত্যেক নামাজের ফরজ হুকুমগুলো, অর্থাৎ এই আমরা এর আগে পড়ছি না নামাজের ফরজ কয়টি? 13টি। কেমন? তো এই প্রত্যেক নামাজের ফরজ হুকুমগুলো ধারাবাহিক ভাবে কিভাবে ঠিক রাখা, অর্থাৎ যে আমরা কি পড়েছি, তাকবীরে তাহরিমা বলা, কারা হয়ে নামাজ পড়া, হ্যাঁ, কেরাত পড়া, রুকু করা, হ্যাঁ, এরকম বলছি না, একটা ধারাবাহিক আছে না, একটা পর একটা। এই ধারাবাহিকটা কি করতে হবে? রক্ষা করতে হবে। কেমন? মনে করো আমি কেরাত পড়ার আগে কি করে ফেলছি? রুকু করে ফেলছি, হ্যাঁ, বা রুকু করার আগে কি করে ফেলছি? সিজদা করে ফেলছি, আগে পরে হয়ে গেছে না, তাহলে আমাদের ওয়াজিব কি হয়েছে? বাদ পড়েছে, আমাদের সাহায্য দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজে, যে কোনো নামাজের এই যে ফরজ যেগুলো আছে, এগুলো ধারাবাহিক ভাবে কি করতে হবে? ঠিক রাখতে হবে। একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। কেমন? এটা এটা বলছে যে প্রত্যেক নামাজের ফরজ হুকুম গুলো ধারাবাহিক ভাবে কি করা? ঠিক রাখা। 13 নম্বর দেখো তো, প্রত্যেক নামাজের ওয়াজিব হুকুম গুলো, এই যে আমরা ওয়াজিব করতেছি এখন, ওয়াজিব কয়টি বলছি? 14টি। এই যে একটা ধারাবাহিক আছে না, একটা পর একটা, এই ধারাবাহিক গুলো কি রাখতে হবে? বজায় রাখতে হবে। কেমন? আমি মনে করো 11 নম্বর আগে যদি 14 নম্বর করে ফেলি, তা আমি করছি ঠিক আছে, কিন্তু আদে হবে না, ধারাবাহিক কি করতে হবে? বজায় রাখতে হবে। 13 নম্বর হচ্ছে প্রত্যেক নামাজের ওয়াজিব হুকুম গুলো কি করা? ধারাবাহিক ঠিক রাখা। এরপর 14 নম্বর দেখো তো, একদম লাস্ট, আসসালামু আলাইকুম বলে কি করা? নামাজ শেষ করা। নামাজ আমরা যখন তাশাহুদ পড়ি, বসি, তাশাহুদ পড়ি, দোয়া মাসুরা পড়ি, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ি, কি করি? সালাম ফিরাই না, আমরা কি বলে ফিরাই? আসসালামু আলাইকুম। এটা মুখে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। আমি এটা